আমরা ভর্তি নেব না, অর্থাৎ এখানেও সেই ভিকটিম কার্ড, এখানেও সেই এক স্টান্টবাজি এবং ড্রামা। মমতা ব্যানার্জি তো নিজে ডক্টর, উনি তার এমপিদের বলতেন কি ওষুধ খাওয়া উচিত, উনি দেখতে পারেন। যারা কোনোদিন সরকারি হসপিটালে ঘুরে দেখেনি ওখানে মানুষের চিকিৎসা হয় কি পশুর চিকিৎসা হয়, আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটালে যেতে হচ্ছে, পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নগদাধীন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মীরা সুসাইড করত, যখন পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর যখন সুইসাইড করতো আমাদের কর্মীরা, বলছে বিজেপির লোকেরা হতাশায় সুইসাইড করছে। তোমার কাউন্সিলর সুইসাইড কেন করলো? কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ? পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবে। বাজারে ইতিমধ্যেই ডিমের দাম বেড়েছে, খোলা বাজারে ডিমের দাম ডজনে 6 টাকা বেড়েছে। এটা কি এই এত ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয় তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4 ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে, কার বাপ কাকে বাঁচায় দেখো এবার। রাজ্য সরকার তো আগেও দিয়েছিল, রাজ্য সরকার তো দিয়েছে। আর আমাদেরকে রাজ্য সরকার কোন, আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেথিও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই, এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছে সিআইএসএফ এর। বিধানসভার মধ্যে সিআইএসএফ কে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন, সেদিন তো আমরা দেখেছি। আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে, এছাড়া কি বলা আছে? অনেকে বলছে অভিষেকের তো নিরাপত্তায় কাটছাট করা হয়েছিল, এই ব্যাপারটা করে ও নিজের নিরাপত্তাটা বাড়ানোর একটা চেষ্টা করে। এইসব চালাকি করে কোন, আমি বলছি টিএমসির কোন নেতার নিরাপত্তা দেওয়া উচিত নয়, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। এরা পাবলিককে হ্যারাস করেছে, লুট করেছে, মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছে, এই শাহজাহানের মতো